আসসালামু আলাইকুম। আমি আবরার ইয়াসির। আমাদের সহজ বাংলায় বেসিক জাভা কোর্সের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ইনপুট এবং কন্ডিশনালস যেগুলো হচ্ছে যে আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে শিখতেছিলাম ওইগুলাতে হচ্ছে যে ওইগুলা দিয়ে ছোট্ট একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। প্রবলেমটা হচ্ছে যে একটা সংখ্যা কি জোড় নাকি বিজোড় নাকি জিরো এই রিলেটেড সেটা বের করার জন্য একটা প্রোগ্রাম লিখবো আমরা। সো এটার জন্য আমরা হচ্ছে যে একটা নতুন ফাইল ক্রিয়েট করে ফেলি। সো রাইট ক্লিক নিউ জাভা ক্লাস, এখানে আমরা দিব বেসিক প্রবলেম। প্রবলেম লিখে আমরা একটা ফাইল তৈরি করলাম। এন্ড এগেইন আমরা যদি শর্টকাটে মেইন মেথডটা ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এই জন্য পিএসবিএম লিখে যদি আমি এন্টার করি আমার মেইন মেথডটা চলে আসবে। দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে আমরা একটু প্রবলেমটা বোঝার চেষ্টা করি। প্রবলেমটা হচ্ছে যে আমরা ইউজার থেকে একটা ইন্টিজার ফর নাও, এখনকার জন্য হচ্ছে যে আমরা ইন্টিজার নিয়ে কথা বলি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এজ কেস গুলা নিয়েও কথা বলবো। একটা ইন্টিজার ভ্যালু আমি ইনপুট নিব এবং অ্যাজ আ আউটপুট আমাকে হচ্ছে যে বলতে হবে সংখ্যাটা কি জোড় অর্থাৎ ইভেন নাকি অড নাকি জিরো। আসলে সংখ্যাগুলোতে এইগুলাই হবে। একটা ইন্টিজার যদি আমি ইনপুট নেই, এজ কেস তো আসলে অনেক কিছু হইতে পারে, বাট নর্মালি যদি আমরা চিন্তা করি একটা সংখ্যা পজিটিভ নাম্বার যদি চিন্তা করি, এইটা কিন্তু এই তিনটার মধ্যেই পড়বে, হয় এটা ইভেন হবে, নাইলে অড হবে, নাইলে জিরো হবে। সো যেহেতু এটা একটু বেসিক প্রবলেম, তাইলে আমরা এজ কেস গুলাতে না গিয়ে আমরা হচ্ছে যে বেসিক জিনিসটাতে থাকি। সো প্রথমে আমরা যদি সংখ্যাটাকে ইনপুট না নিয়ে আমরা যদি এমনি নর্মালি কিছু একটা করার চেষ্টা করি, মানে প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমরা একটা ইন্টিজার নাম্বার নিব। নাম্বারটা এন, এন ইজ ইকুয়ালস টু, সাপোজ এখনকার জন্য আমরা 6 দিয়ে দিলাম আর 5 দিয়ে দিলাম। এটা হার্ড কোড, আমরা এটা পরে হচ্ছে যে ইউজার থেকে ইনপুট নিব। আমরা আগে হচ্ছে যে প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করি। সো আমরা যেমনটা শিখেছিলাম, আমরা ইফ ব্লকে আসব প্রথমে। ইফ ব্লকে হচ্ছে যে আমাদেরকে এমন একটা এক্সপ্রেশন অর কন্ডিশন দিতে হবে যেটার মাধ্যমে আমরা ওই প্রবলেমটা সলভ করতে পারবো। সো যখন যদি চিন্তা করি একটা সংখ্যা জোড় কখন হয়, আসলে জোড় সংখ্যাগুলো আপনি সবসময় দেখবেন যে সংখ্যাগুলো হচ্ছে 2 দিয়ে ভাগ যায় এবং 2 দিয়ে পুরাপুরি ভাগ গেছে এটা আপনি কিভাবে বুঝবেন? ওইটা হচ্ছে যে আহ 2 দিয়ে যখন একটা সংখ্যা বা যে কোনো একটা সংখ্যা দিয়ে অন্য একটা সংখ্যা পুরোপুরি ভাগ চলে যাবে, তখন হচ্ছে ওইটার ভাগ শেষ আসবে যে জিরো। সো আমরা যদি ওইভাবে কল্পনা করি তাইলে হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি এবং ভাগ শেষ যদি জিরো হয়, তখন হচ্ছে যে ওই সংখ্যাটা হবে যে জোড়। সো আমরা একটু এই জিনিসটাকে আমরা 6 করে ফেলি। 6 করে আমরা হচ্ছে যে যেহেতু জোড় সংখ্যা টেস্ট করতেছি আমরা এখানে আসি এন। আর এই অপারেটরটা সবার মনে থাকার কথা, এটা আমরা অ্যারিথমেটিক অপারেটর গুলোর মধ্যে পড়ছিলাম। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা অপারেটর। সো এই সংখ্যাটা এই অপারেটরটা দিয়ে আমরা হচ্ছে যে আহ আমরা বের করি যে ভাগশেষ আছে কিনা এটা বের করি। সো আমরা ভাগশেষ বের করার জন্য প্রথমে n মডিউলো 2 ইজ ইকুয়ালস টু 0, মানে আমরা চেক করতেছি n কে 2 দ্বারা ভাগ করলে এটা কি জিরো হবে কিনা। তো এখানে একটা কোনো কারণে ওয়ার্নিং দেখা যাচ্ছে, আমরা একটু যদি হভার করে কন্ডিশন ইজ অলওয়েজ ট্রু। ওকে, সমস্যা নেই। এখানে যেহেতু আমরা ভ্যালুটা অলরেডি ফিক্স কনস্ট্যান্ট করে দিয়েছি ওই জন্য হচ্ছে যে এটা দেখাচ্ছে যে এটা অবশ্য সবসময় ট্রু হবে, কখনো চেঞ্জ হবে না। তো সমস্যা নাই, যেহেতু আমরা এখন টেস্ট করতেছি এটা আসলে অতটা ম্যাটার করতেছে না। আমরা হচ্ছে যে এখানে একটা আউট দেই, এস আউট। সো এস আউটের মধ্যে আমরা হচ্ছে যে কি বলবো, সংখ্যাটা হচ্ছে যে ইভেন। সো আমরা এখানে ইভেন লিখে দিতে পারি। লিখে যদি আমরা জিনিসটাকে রান করি আমরা স্ক্রিনে ইভেন পাওয়ার কথা। ওকে, আমরা ইভেন পাইলাম।
এখন হচ্ছে যে এই সংখ্যাটার জন্য আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে। আমরা কি করতে পারি এখানে, হার্ড কোড না করে আমরা হচ্ছে যে একটা স্ক্যানার দিয়ে আমরা হচ্ছে জিনিসটাকে নিতে পারি। সো এখানে এসে সবার উপরে এসে আমি হচ্ছে একটা স্ক্যানারের ক্লাস বানাই ফেলবো। সো স্ক্যানার, যে এটা অলরেডি জানার কথা আমরা কিভাবে ইউজার ইনপুট নেই। সো স্ক্যানার ইনপুট ইজ ইকুয়ালস টু নিউ স্ক্যানার, এটা লিখবো এবং স্ক্যানার দিয়ে আমরা যে ইনপুটটা নিব, ইনপুটটা কিসের মাধ্যমে নিব, আমরা হচ্ছে যে সিস্টেম ডট ইন এর মাধ্যমে নিব। সো আমরা এটা বলে দিলাম। এখন হচ্ছে যে আমরা এটাকে ইউজ করে, এই অবজেক্টটাকে ইউজ করে একটা ইনপুট নিব। সো ইনপুট ডট নেক্সট ইন্ট, যেহেতু আমরা ইন্টিজার নিচ্ছি সো নেক্সট ইন্টটা দিলাম। এবং এখানে যে একটা ইনপুট দিতে হবে এটা বোঝানোর জন্য আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট এখানে দিতে পারি, কিন্তু এখানে প্রিন্ট এলএন দিলে ইনপুটটা হচ্ছে নিচের লাইনে চলে আসবে। আমি শুধু প্রিন্ট দিব এখানে, দিয়ে আমি বলবো যে এন্টার এন অর এন্টার দা নাম্বার। এখন হচ্ছে যে আমরা যদি এইবার জিনিসটাকে রান করি, সো এখানে দেখেন এন্টার দা নাম্বার এইটা লিখে হচ্ছে দাঁড়াই আছে, ও রান করতেছে না। আমি এখানে একটা ভ্যালু দিব, দিয়ে হচ্ছে এন্টার দিব। সো তখন হচ্ছে ও ইভেন শো করতেছে। এখন আমরা যদি একটা অড নাম্বার এখানে দেই, অড নাম্বার দিলে কি হবে, 5। অড নাম্বার যেহেতু 5, আমরা 5 দেই। যেহেতু আমরা অড এর জন্য এখানে কোনো কিছু চেক করি নাই, এই জন্য হচ্ছে যে এখানে কিছু শো করবে না এবং না করাটাই স্বাভাবিক। সো চলেন আমরা হচ্ছে যে অড দিয়ে ফেলি। বাট অড দেওয়ার আগে আমরা একটা সহজ সিম্পল জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ইফ সংখ্যাটা যদি 0 এর সমান হয়, যেহেতু আমাদের তিনটাই আনসার, তো হচ্ছে যে কি হইতে পারে, হয় এটা 0 হবে, নাইলে অড হবে, নাইলে ইভেন হবে। তাহলে আমরা যদি শুরুতেই জিরোটা চেক করে ফেলি, যেহেতু এটার জন্য আমার কোনো অপারেশন করা লাগতেছে না, তাহলে আমার একটা কাজ বেঁচে যাবে। সো আমি সেম ভাবে এখানে যদি এস আউট দেই, এস আউট দিয়ে যদি এখানে 0 প্রিন্ট করি, তাহলে হচ্ছে যে উম, এখন যদি আমরা এখানে রান করে আমরা হচ্ছে এখানে 0 ইনপুট দেই, তাহলে আমার 0 এন্ড ইভেন। এখন ঘটনাটা কি হইলো, ঘটনাটা হচ্ছে যে ও প্রথমে হচ্ছে যে এটা চেক করছে, করার পরে ও এটা যদিও এক্সিকিউট করছে যেহেতু এন 0 এর সমান ছিল, ও আবার এটা চেক করছে। এবং যে কোনো জিরো নাম্বারকে যখন আপনি ভাগ করবেন বা জিরোকে যখন আপনি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করবেন, ওটার ভাগশেষ আলটিমেটলি জিরোই আসবে, জিরো আসার কথা। সো ওই জন্য কি হয়েছে, ও দুইটাই ফার্স্টে জিরো প্রিন্ট করছে এবং ইভেন প্রিন্ট করছে। কিন্তু আমার তো দরকার যদি এটা জিরো হয়, তাহলে আমার অন্য কোনো কিছু চেক করারই দরকার নেই। তাহলে ওই সময় আমরা কি ইউজ করতে পারি, এলস ইফ। সো যেহেতু আমার অলরেডি ইফ আছে, আমি জাস্ট এলসটাকে নিয়ে আসি। এখন যদি আমি জিনিসটাকে রান করি এবং হচ্ছে যে জিরো এন্টার করি, তাহলে হচ্ছে আমার জিরো প্রিন্ট করে প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। সো আমার জিরোর কেসও গেল, ইভেনের কেসও গেল। এখন হচ্ছে যে অডের কেস। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা সংখ্যা কিন্তু এই তিনটার বাইরে কোনো কিছু হবে না। সো হয় এটা জিরো হবে, নাইলে এটা ইভেন হবে, নাইলে হচ্ছে এটা অড হবে। সো আমি যেহেতু জিরো চেক করে ফেলছি, ইভেনও চেক করে ফেলছি, তাহলে কি বাকি আছে, অড। তার মানে সংখ্যাটা যদি এই দুইটার কোনোটাতেই না ঢুকে, তার মানে অবশ্যই এটা অড। সো আমি কি করতে পারি, এখানে একটা এলস স্টেটমেন্ট দিয়ে আমি হচ্ছে যে অড প্রিন্ট করাইতে পারি। এস আউট, আমি হচ্ছে যে এখানে লিখবো অড। সো এখন আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে কাজ করার কথা। আমরা হচ্ছে একটু রান করি, রান করে হচ্ছে যে প্রথমে হচ্ছে যে একটা অড নাম্বার দেই, সরি ইভেন নাম্বার দেই। সো ইভেন, প্রোগ্রাম শেষ। দেন হচ্ছে যে আমরা আহ, কি দিতে পারি, একটা হচ্ছে যে আম, আগের বার কি, একটা হচ্ছে ইভেন্ট নাম্বার দিতে পারি। সো ইভেন্ট প্রিন্ট করলো। দেন হচ্ছে যে আমরা আরেকটা কি দিতে পারি, জিরো এন্টার করতে পারি। সো এটা জিরো প্রিন্ট করলো। সো আশা করি সবার এটা বোঝা গেছে, প্রবলেমটা বুঝতে পারছেন। ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।